আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম মোহাম্মদ সিরুল ইসলাম রাবিত এবং আমি ক্লাস 4-এ উঠলাম। আমার বয়স 9+ এবং আমার সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রনক। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, পবিত্র কোরআন তিলাওয়াত করার সময় প্রতি হরফে কতটি করে নেকি পাওয়া যায়? 10টি নেকি পাওয়া যায়। জামিয়া তিরমিজির 2910 এবং মিসকাতুল মাসাবি এর 2137 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআনের একটি অক্ষর তিলাওয়াত করে তাকে নেকি দেওয়া হয়, আর নেকি হচ্ছে আমলের 10 গুণ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। সুতরাং কেউ যদি পাঠ করে আলিফ লাম মিম তাহলে তাকে 30টি নেকি দেওয়া হবে। এবার 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের কোন আয়াতের ব্যাপারে বলেছেন যে কেউ যদি সেটা রাতে পাঠ করে তাহলে সেটা তার জন্য যথেষ্ট হবে? সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলে। জামে আত তিরমিজির 2881 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে তেলাওয়াত করে সেটা তার জন্য যথেষ্ট হবে। এবার 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে, কোন সূরা পাঠ না করলে নামাজ হবে না? সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না। সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। সহিহ মুসলিমের 764 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত পড়লো অথচ তাতে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত হয়ে থেকে গেল, অর্থাৎ পূর্ণাঙ্গ হলো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে আমরা কখনো কখনো ইমামের পিছনেও নামাজ পড়ে থাকি, তখন আমরা কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তোমরা সেটা চুপে চুপে পড়ে নাও, অর্থাৎ ইমামের পিছনেও চুপে চুপে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে। যদি না পড়েন তাহলে সালাত হবে না। এবং এ ব্যাপারে আমার একটি বিস্তারিত ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ। এরপরে 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে, পবিত্র কোরআনের কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়? সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। জামিয়া তিরমিজির 3124 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, উম্মুল কোরআন হচ্ছে সূরা আল ফাতিহা। এরপরে 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আল হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 87, এখানে আল্লাহ বলেছেন, আমি তোমাকে দিয়েছি বারবার পঠিত 60টি আয়াত এবং মহান কোরআন। এই যে বারবার পঠিত 60টি আয়াত, এই বারবার পঠিত 60টি আয়াত আসলে কোন সূরাকে বলা হচ্ছে? সূরা ফাতিহাকে বলা হচ্ছে, কারণ আমরা জানি সূরা ফাতিহার আয়াত 60টি। সহিহ বুখারীর 4707 এবং সুনান আবু দাউদের 1457 এবং জামিয়া তিরমিজির 3124 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে উম্মুল কোরআন হচ্ছে সূরা আল ফাতিহা এবং এটি হচ্ছে বারবার পঠিত 60টি আয়াত। সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এই যে সূরা আল হিজরের 87 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে বারবার পঠিত 60টি আয়াত, সেটা হচ্ছে সূরা আল ফাতিহা। কারণ আমরা জানি সূরা আল ফাতিহা বারবার পড়া হয়, প্রতি নামাজেই পড়া হয়, প্রতি রাকাতেই পড়া হয়। সুতরাং আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে ভবিষ্যতে কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।